নমস্কার বন্ধুরা, আজকে ফলোয়ারানি অমাবস্যা। আজকের বিশেষ দিনে আমরা সবাই জানি রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজকের দিনে মা শারদা মাকে মাতৃরূপে পুজো করেছিল। তো সেই পূর্ণতিথিতে আজকে কালী মায়ের সব মন্দিরেই বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। তো তোমরা সবাই জানো যে আমার বাড়িতেও মা স্থাপিত আছে, তো আমিও একটু ছোট্ট করে মায়ের পুজোর আয়োজন করেছি। যদিও প্রত্যেক অমাবস্যাতেই আমি মায়ের পুজো করি, নির্জলা উপোস থাকি, থেকে সন্ধ্যার সময় অমাবস্যা যখন লেগে যায় তখন আমি পুজো করি। তো আজকে অমাবস্যাটা একটু দেরিতেই লাগেছে, মানে সন্ধ্যা 7:30টার সময় লাগছে। তো আমি এখন জাস্ট ধূপ জ্বালিয়ে এসেছি, মাকে ধূপ দিয়ে দিয়েছি, আর পুজোর বাজারও করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে মায়ের সব পুজোর আয়োজন করব, মায়ের পুজো শুরু করব। আমি কোনো নিয়ম মেনে পুজো করি না, কোনো নিয়ম বাধা ধরা নিয়মে পুজো করি না। আমি আমার মতো করে মাকে ডাকি, আমি আমার মতো করে পুজো করি। তো তোমরা আমার সঙ্গে থেকেও আমি কিভাবে মায়ের পুজোর আয়োজন করছি না করছি, কিভাবে পুজো করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর আমার পাশে থেকো। আমি বাজার এনে নিয়েছি, এখানে ফল, মিষ্টি, মালা সব কিছু আনা হয়ে গেছে। আর এই তো আমার মা, তোমরা দেখে নাও, তোমরা দেখে আমি আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়েছি। এই আমার মা। আমার গুছানো হয়ে গেছে, এই দেখো মায়ের সব ভোগ আমি গুছিয়ে নিয়েছি। প্রদীপ জ্বালিয়ে পঞ্চপ্রদীপ রেডি করে নিয়েছি, কর্পূর দিয়ে নিয়েছি, মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি সব জ্বালানো হয়ে গেছে। এবার আমি মায়ের আরতিটা করে নেব। মায়ের আরতি হয়ে যাওয়ার পর মাকে ঘুম পাড়িয়ে দিলাম, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভোগ টুক সব সরিয়ে নিয়েছি, এবার আমরা প্রসাদটা খেয়ে নেব। সারাদিন উপোস ছিলাম। বন্ধুরা, এখন আমি পুজো দিয়ে এলাম, পুজো শেষ হয়েছে, তারপর প্রসাদও খেয়ে নিলাম। খেয়ে এখন এসে বসেছি আমার মেয়ের কিছু হোমওয়ার্ক নিয়ে। ওর স্কুলের কিছু হোমওয়ার্ক বাকি ছিল, করা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমাকে বলছিল করে দেওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, পরে করে দেবো। এখন দেখলাম অনেকগুলো জমে গেছে, তো এখন কমপ্লিট করতেই হবে, কালকে স্কুল খুলছে। তো এখন বসে বসে কাজগুলো করে নেই। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এবং কমেন্টস করে অবশ্যই জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।